আমাদের একটা বড় ভাই ছিল, সে রাত 2টা-3টার সময় এই ক্যাম্পে আসতো। যায় দেখে একজন মহিলা এই পায়ের অংশ পিছনে একটা একটা বাচ্চা রাস্তা ক্রস করে দিছে, যাইতে দেয় না। ওই এভাবে হাত রাখছে, ওই বাচ্চাটা ফুলে আয়া পড়ছে। এখন সে ফালা দিছে, আবার একটু আগে বারে আবার ফুলে আয়া পড়ছে। এভাবে অনেকক্ষণ হইতে হইতে আস্তে আস্তে ওই বাচ্চাটা লম্বা হইতে হইতে মোটামুটি বিশাল আমাকে মতো লম্বা হয়ে গেছে। আজ থেকে 40 বছর আগে আমাদের একটা বড় ভাই ছিল, সে রিক্সার কাজ করতো। সে রাত 2টা-3টার সময় এই ক্যাম্পে আসতো। তখন আমরা খুব ছোটই ছিলাম। কাজের থেকে আসার পরে সে মুখ হাত ধুবে, সে বাসার থেকে জগ নিল, একটা গামছা নিল, নিয়ে আপনার কল পানির সামনে গেল। যায় দেখে একজন মহিলা ওখানে কাপড় ধুচ্ছে। রাত বাজে কটা 3টা, ওই সময় কাপড় ধুচ্ছে। এখন ওই লোকটা অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে, কিন্তু ওই মহিলাটা কাপড় যে ধুচ্ছে ওই মহিলাটা আর সরতেছে না। অনেকক্ষণ ধরে সে অপেক্ষা করার পরে সে লাস্টে ত্যাক্ত হয়ে গেছে। ত্যাক্ত হওয়ার পরে সে বলতেছে যে, এই খালাম্মা, আপনি একটু উঠেন, আমি এবার একটু কাজের থেকে আসছি, আমি কিন্তু খুব ক্লান্ত, আমি কিন্তু এখন মুখ হাত ধুয়ে আমি ভাত খাবো, তারপর ঘুমাবো। সেই মহিলাটা তারা বলতেছে, আপনি দাঁড়ায় থাকেন, আমার কাপড়টা ধোয়া হোক। কিন্তু অল্প একটু কাপড় নিয়ে সেই উদয় সময়টা পার করতেছে। এভাবে হতে হতে প্রায় আধা ঘন্টা হয়ে গেল। ওই লোকটা বিরক্ত হয়ে গেল কাজের থেকে আসার পরে, মনে করেন হয়ে গেছে গা, খাটনি করে আসছে। এখন ওই শুনে না তখন ওই লোকটা দেখলো ওই মহিলাটার এই পায়ের অংশ পিছনে। এখন সে লোকটা অস্থির হয়ে গেল, লোকটা বুঝা ফেলাইছে যে এটা একটা পেতনি। তখন ওই লোকটা কি করলো, ওই পেতনির চুলটা ধরে নিল। চুলটা ধরার পরে এখন তো আর পেতনির বাহাদুরি চলতেছে না। তারপরে পেতনি বলতেছে, ভাই আমার ছাইরা দে, আমি চলে যাবো। না, তোরে ছাড়া যাবো না, তোরা আমি অনেকক্ষণ ধরে বুঝাইতেছি, তুই বুঝোস না। লাস্টে পেতনিটা কি করলো, ওর হাত পা ধরে নিল, ভাই আমারে ছাইরা দে, ভাই আমারে ছাইরা দে। লাস্টে উপায় নাই, তার ছাইরা দিল, ও পেতনিটা চলে গেল। আমার একটা বড় ভাই ছিল, ওই আপনার পরিকল্পনার সামনের থেকে আসতেছিল। তখন একটা ছেলে বাচ্চা তার সামনে দিয়া যাচ্ছে। তখন তার রাস্তা ক্রস করে দিছে, যাইতে দেয় না। দেখো সর বাবা, আমি যাব, বুঝছেন। তারপরে ওই এভাবে হাত রাখছে, ওই বাচ্চাটা ফুলে আয়া পড়ছে। এখন সে ফালা দিছে, আবার একটু আগে বারে আবার ফুলে আয়া পড়ছে। এভাবে অনেকক্ষণ হইতে হইতে আস্তে আস্তে ওই বাচ্চাটা লম্বা হইতে হইতে মোটামুটি বিশাল আমাকে মতো লম্বা হয়ে গেছে। সে তখন ভয়ে এই মাথায় ক্যাম্পের কোনায় ফালায়া সে ভাগছে। আরেকটা ঘটনা বলি, 7 নম্বরের ঘটনা। আমাদের এই ক্যাম্পের 7 নম্বরে আমাদের যে টয়লেট ছিল ক্যাম্পে, যখন বেড়ার ঘর ছিল, ওই টয়লেটের এখানে পিছনে আপনার যতগুলা টয়লেটের পাইপ ছিল ওগুলা ফাটা ছিঁড়া ছিল, ওখানে পুরো গু ভাসতো। তখন ময়লা গু ভাসতো। তখন মনে করেন ওই জায়গাটা খুবই খারাপ ছিল, রাত্রে ভয়ে কেউ বের হইতো না। তখন যদি রাত্রে 3টার সময় একটা ভদ্রলোক বের হয়েছিল, বের হওয়ার পরে তো ওখানে আবার ওরা কি করছিল, এভাবে হাউসের মতো হাউস বানাইছে। ওই হাউসে খালি গু থাকতো, মানে ময়লা থাকতো। তো রাত্রে সেই লোক বের হয়েছিল, বের হওয়ার পর রাত 3টা-4টার দিকে তখন কেউ ছিল না। ওরে পেতনিরা ধইরা পা উপরে মাথা নিচে ওরে ওই ড্রেগের ভিতরে ফালাই দিচ্ছে। সকালে যখন আমরা যাই দেখি ভদ্রলোকটা ময়লা পুরা রয়েছে। পেতনিটা ক্ষতি করতে, পেতনি বলতে তো শয়তান, ওরা তো খারাপ জিনিস। ওদের কামই হইলো মানুষকে ডিস্টার্ব দেওয়া। কোনো মানুষ সোজাভাবে চলতে পারতো না ওদের জ্বালায়, বুঝছেন। ওরা সব সময় মানুষের ক্ষতি করার চান্সে থাকতো। যেমন আমাদের একটা বড় ভাই ছিল গুলজার। এই গুলজারের তার স্ত্রী যখন বাথরুমে গেল, বাথরুমে যাওয়ার পরে অনেকক্ষণ ধরে বাথরুমটা বন্ধ, কি ব্যাপার, আসে না কেন। ওর স্বামী চিন্তায় ছিল। লাস্টে স্বামী যায় দেখে ওই পেতনিটা ওর উল্টা ফালায়, মানে মাথা নিচড়ে এবং পা উপরে, এই অংশগুলা তারে ওই ভিতরেই বাথরুমের ভিতরে মাইরে ফেলাইছে। ওদের জন্য বাঁচার জন্য প্রথমে আপনাকে সব সময় পরিষ্কার থাকতে হবে। ওই সময় আমরা সব সময় মনে করেন আমরা আল্লাহর সূরা পড়তাম, যেমন ধরেন সূরা ফাতিহা, আরো অনেক রকমের। তখন শরীরটা যদি আপনার পাক থাকে, আপনার যদি শরীর পাক থাকে, আপনি যদি টয়লেটে যান, আপনার শরীর পাক থাকলে ওই পেতনিটা আপনার কাছে আসবে না। আপনি সূরা পড়লে তখন আপনার সূরাটা কার্যকরম হবে। আপনি যদি নাপাক থাকে, আপনি যতই সূরা পড়েন, আপনার সূরা কোনো কাজে দিবে না। আপনাকে সবসময় পাক থাকতে হবে। ও আমার শরীরে ঘুরে বেড়ায়। রহস্যময় এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। অবিশ্বাস্য এমন গল্প শুনতে চায় চলতি গল্প বলতে আমাদের সাথে যোগাযোগ করুন। 1 বার, 2 বার, 3 বার।